আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তলোকে দেবী দুর্গাকে আবাহন করা হয়। শুরু হয় দেবীর আরাধনা। আজকে হলো পিতৃপক্ষ বাদ দিয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে। মায়ের আরাধনায় আমরা ব্রতী থাকব। এবারে শারদীয় দুর্গোৎসবে বা দুর্গাপূজায় যেন মা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দেয়। মহালয়াটা খুব আনন্দে সবাই কাটাচ্ছে। মানে খুব সুন্দর, সব জায়গায় ভালো হচ্ছে এবং পুজো আমাদের আশা করি খুব ভালো হবে। দেবীপক্ষ ঘিরে রাজধানীর সিদ্ধেশ্বরী, ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে ছিল সাংস্কৃতিক আয়োজন। আবাহন সঙ্গীত, মহিষাসুর বধ, নৃত্য সহ নানা আয়োজনে ভক্তদের মাতিয়ে রাখেন শিল্পীরা। আমাদের খুব আনন্দ লাগছে, মা আসবে। বছর শেষে আমরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করি যে মা আসবে কখন, আমরা পুজো করব কখন। আজকে শুরু বোধন হবে, আগামীতে বোধন হবে। আজকে মাকে আমন্ত্রণ জানানো হলো, মা আসছে। মহালয়ার মাধ্যমে আসলে পুজো ভাবটা শুরু হয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দরভাবে আমরা সবাই দুর্গাপূজা পালন করতে পারবো। এবছর ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৩ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গোৎসব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।